আপনি কি জানেন মোহাম্মদ রফি শুধু গায়ক ছিলেন না, তিনি ছিলেন মানুষের বন্ধু, নিঃস্বার্থ সাহায্যকারী, এক জীবন্ত মানবিক কিংবদন্তি। আজ আমরা জানব এমন কিছু ঘটনা যা আপনার হৃদয় স্পর্শ করবে। যখন খবরটা ছড়িয়ে পড়ল মোহাম্মদ রফি আর নেই, মুম্বাই শহর থমকে গিয়েছিল। হাজার হাজার মানুষ ছুটে গিয়েছিল তার বাড়ির সামনে। কারো চোখে ছিল অশ্রু, কারো হাতে ফুল, আর কারো মুখে একটাই কথা, আজ আমরা শুধু একজন গায়ক নয়, একজন ফেরেশতাকে হারালাম। কি আশ্চর্যের ব্যাপার জানেন, রফি সাহেব চলে যাওয়ার পরও যেন তার উপস্থিতি থেকে গেছে মানুষের অন্তরে। যাদের জীবনে তিনি একসময় নিঃশব্দে সাহায্য করেছিলেন, সেই মানুষগুলো তার নাম উচ্চারণ করলেই কেঁদে ফেলেন আজও। একজন বৃদ্ধ ভায়োলিন বাদক বলেছিলেন এক সাক্ষাৎকারে, আমি অনেক বছর আগে স্টুডিওতে কাজ হারিয়েছিলাম। সেই সময় এক ভদ্রলোক প্রতি মাসে আমার বাসায় টাকা পাঠাতেন গোপনে। অনেক পরে জানতে পেরেছিলাম তিনি আর কেউ নন, তিনি হলেন সেই মহাত্মা মোহাম্মদ রফি। আরেক শিল্পী বলেছিলেন, রফি সাহেব মারা যাওয়ার পরও তার দান এখনো আমার ঘরে চালু আছে। তিনি যে অ্যাকাউন্টে টাকা জমা রাখতেন সেটা এখনো আমার নামে চালু আছে। সেই অ্যাকাউন্টে এখনো টাকা আসে। আমি ভাবি এই মানুষটা সত্যি কি মারা গেছেন না এখনো জীবিত আছে। হ্যাঁ বন্ধুরা, কোনো মানুষ যখন মৃত্যুর পর অন্যের জীবনে আলো জ্বেলে যায়, তখন বোঝা যায় সে শুধু শরীর সর্বস্ব মানুষ নয়, সে এমন একটা আত্মা, সে নিজেই মহাত্মা, যে বেঁচে থাকে প্রতিটি মানুষের হৃদয়ে। এবং সেই মহাত্মার নাম মোহাম্মদ রফি। প্রকৃতই মোহাম্মদ রফি কেমন মানুষ ছিলেন, এটা বুঝতে হলে মোহাম্মদ রফির মৃত্যুর পরের কিছু ঘটনা আমাদের জানতে হবে। কারণ মৃত্যুর পরে একজন মানুষ সম্পর্কে যে বিষয়গুলো প্রকাশ পায়, মূলত সেটাই হচ্ছে তার আসল রূপ। দর্শক মণ্ডলী, মোহাম্মদ রফির মৃত্যুর পরে একজন নয়, দুজন নয়, অন্তত প্রায় 30 ঊর্ধ্ব, অর্থাৎ প্রায় 34টি ফ্যামিলি দাবি করেছিল যে মোহাম্মদ রফি তাদেরকে নানাভাবে নিয়মিত সহায়তা করে আসছিলেন জীবিত অবস্থায়। কারো ছেলের স্কুলে বা কলেজে পড়ার দায়িত্ব তিনি পালন করতেন, কারো পরিবারে তিনি আপনার মাসিক একটা বেতন দিতেন, বেতনের মতো টাকা দিতেন। এদের মধ্যে অধিকাংশই হয়তো গান বাজনা বা আপনার মনে করেন শিল্পী সাহিত্যিক বা এই জগতের মানুষ, তারা যারা খুব একটা বেশি আপনার নাম কামাতে পারে নাই, অর্থ ইনকাম করতে পারে নাই, যাদের সংসারে টানাটানি ছিল, এইরকম প্রায় 30 ঊর্ধ্ব 34টি ফ্যামিলি তারা স্বীকার করেছিলেন যে তাদেরকে নিয়মিত তিনি মাসোহারা প্রদান করতেন। দর্শক মণ্ডলী, এটা দ্বারা কি বোঝা যায়? তিনি একজন প্রকৃত মুসলিম ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন। সবচাইতে বড় কথা, ইসলামে যে ইবাদত বন্দেগী থেকে শুরু করে দান, খয়রাত, সদকা, মানুষকে সহায়তা করা, সবকিছুই যে সৃষ্টিকর্তার জন্য এবং সেটা মানুষ দেখানোর জন্য না, তার জন্য ইসলাম সাধারণত বলে থাকে, ইসলাম সাধারণত মুসলমানদেরকে উৎসাহিত করে থাকে জিনিসটা যতটুকু সম্ভব গোপনে করার, সেটা যেন লোক দেখানো না হয়। বিষয়টি এইরকম। মোহাম্মদ রফি তিনি যে কাজটা করেছিলেন সেটা আসলে আপনাদের কি মনে হয়? তিনি কি মানুষ দেখানোর জন্য করেছিলেন? তিনি তো তাদেরকে নিষেধ করেছিলেন যেন তারা কথাটি গোপন রাখে। কেন? কিসের জন্য গোপন? মানুষ তো নাম কামাতে চায়, তিনি নাম কামাতে চাননি, তিনি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে চেয়েছেন। বিধায় তিনি তাদেরকে কথাগুলো বলতে নিষেধ করেছিলেন। তারা মোহাম্মদ রফি জীবিত অবস্থায় কথাগুলো, তার এই সহায়তার কথাগুলো তারা কখনো বলেননি, কিন্তু তার মৃত্যুর পরে তারপরে তারা বলেছেন, কারণ তখন তো আর তিনি ছিলেন না। মোহাম্মদ রফি কেমন মানুষ ছিলেন, পরোপকারী ছিলেন, কতটুকু জনদরদি ছিলেন, সেটা এই ঘটনাগুলোই সেটাকে
প্রমাণ করে। দর্শক মণ্ডলী, আসেন এবার মোহাম্মদ রফি গানকে কিভাবে দেখতেন। অনেকেই বলে থাকে যে ইসলামে গান নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু, গান গাওয়া হারাম ইত্যাদি। আসলে তিনি কোন ধরনের গান এ পর্যন্ত গেয়েছেন? তার অধিকাংশ গানই দেশাত্মবোধক, অধিকাংশ গানই পবিত্র প্রেমের, অধিকাংশ গানই প্রার্থনা সূচক ভক্তিমূলক গান। দর্শক মণ্ডলী, তিনি গানকে কিভাবে দেখতেন সেটা একটা সাংবাদিকের প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জানতে পারব। একবার এক তরুণ সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি তো দেশের বর্তমানে সেরা গায়ক, আপনার নিজের প্রিয় গান কোনটা? রফিক সাহেব তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন, না না, আমি তো গান গাই না, সৃষ্টিকর্তা আমাকে দিয়ে গান গাওয়ান, কাজেই এর কোনো কৃতিত্ব আমার নেই। আর আমার কাছে সব গানই প্রিয়, কারণ সৃষ্টিকর্তা আমার কণ্ঠ দিয়ে গান বের করান। দর্শক মণ্ডলী, তিনি গানকে কিভাবে দেখতেন সেই বিষয়টা এই উত্তর থেকেই টের পাওয়া যায়। তার সাথে আর একটা বিষয়, স্টুডিওতে, গান বাজনার স্টুডিও, সেখানে সাধারণত শিল্পী যারা, তারা আরো মেকআপ টেকআপ করে অন্যরকম ড্রেস নিয়ে তারা সেখানে উপস্থিত হন। আর মোহাম্মদ রফি তিনি কখনো রেকর্ডিং রুমে তিনি জুতা পরে বা স্যান্ডেল পরে ঢোকেননি। মসজিদে সাধারণত মানুষ যেভাবে, বা মসজিদ মন্দিরে সাধারণত মানুষ যেভাবে স্যান্ডেল খুলে প্রবেশ করে, ঠিক সেভাবেই তিনি সারাটা জীবন রেকর্ডিং করার জন্য যে রুমে ঢুকতেন, যখনই ঢুকতেন না কেন তিনি খালি পায়ে ঢুকতেন। তিনি গানকে কিভাবে দেখতেন এবং গানকে তিনি কেমন ভালোবাসতেন, এমনকি শ্রদ্ধা করতেন, সেই বিষয়টা এই দুইটা ঘটনা থেকে টের পাওয়া যায়। দর্শক মণ্ডলী, মোহাম্মদ রফি প্রতিদিনই সকালে ফজরের নামাজ আদায় করতেন এবং ফজরের নামাজের পরে তিনি একটা নির্দিষ্ট সময় পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। অতঃপর তিনি তার ভোকাল প্র্যাকটিস করতেন। ভোকাল প্র্যাকটিস মানে হচ্ছে গলা সাধা। শিল্পীরা যে গলার সাধে, সেটার কথাই আমি বলছিলাম। তো একদিন ওনার ছেলে ওনাকে জিজ্ঞেস করতেছিল, আব্বা, আপনি এত কষ্ট করে প্রতিদিন গলা সাধেন কেন, গানের প্র্যাকটিস করেন কেন? তিনি নাকি উত্তরে বলেছিলেন, আল্লাহ আমাকে গলা দিয়েছেন, আমি প্রতিদিন সেটাকে শুদ্ধ রাখার চেষ্টা করি, এটাই আমার দায়িত্ব। দর্শক মণ্ডলী, তার উত্তর থেকেই টের পাওয়া যায় যে তিনি গানটাকে কিভাবে নিয়েছিলেন। সৃষ্টিকর্তা তাকে যে জিনিসটা দিয়েছিলেন, যে উপহারটা তাকে দিয়েছিলেন, মূলত সেটাকে তিনি সর্বোচ্চ পরিমাণ এবং সর্বোত্তম ভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। তিনি এটাকে সৃষ্টিকর্তার অনুগ্রহ হিসাবে দেখেছেন, সৃষ্টিকর্তার দান হিসাবে দেখেছেন, সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার কাছে আমানত হিসাবে দেখেছেন, এবং সেটার খেয়ানত যেন না হয় তার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। রফি সাহেব গানকে শুধু শিল্প নয়, ইবাদতের মতো মনে করতেন। তিনি প্রায় বলতেন, আমি যখন গান গাই তখন মনে হয় আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করছি। 31শে জুলাই 1980 সাল যখন মোহাম্মদ রফি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, মুম্বাই শহর কিন্তু তখন থেমে গিয়েছিল। কিন্তু সেই দিনও তিনি একটা গান রেকর্ড করে গিয়েছিলেন। তিনি কথা দিয়েছিলেন প্রযোজককে, এবং সেই কথা তিনি রেখেছিলেন। অসুস্থ শরীর নিয়েও তিনি সেদিন একটা গান রেকর্ড করেছিলেন, এবং সেই দিন মুম্বাই শহর কেন, সারা ভারতবর্ষ থেমে গিয়েছিল। তার জানাজায় ওই সময় মাঠে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটা ফাঁকা ছিল। বলা হয়ে থাকে ওই মাঠে ওই সময় অন্তত 2 লক্ষের অধিক মানুষ ধারণ করার সক্ষমতা ছিল, কিন্তু কোথাও কোনো ফাঁকা জায়গা ছিল না। দর্শক মণ্ডলী, মানুষ শুধুমাত্র তার গানের জন্য তাকে মনে রাখেনি, মানুষ তার কর্মের জন্য তাকে মনে রেখেছে। যদিও গানও তার কর্মের মধ্যে পড়ে, কিন্তু গানের বাইরেও তিনি আরো যে কর্মগুলো করে গেছেন, যে কর্মগুলোর স্মৃতি তিনি রেখে গেছেন বা স্বাক্ষর রেখে গেছেন, সেই কর্ম মানুষের জন্য অনুকরণীয়। মানুষ কেমন হওয়া উচিত, মানুষের কেমন হওয়া উচিত,
তা মোহাম্মদ রফির জীবনী থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে বা শিক্ষা নেওয়া উচিত। দর্শক মণ্ডলী, মোহাম্মদ রফির জীবনের কাহিনী অনেক বড়। তার জীবনের কাহিনী যদি আরো শুনতে চান, তার অজানা আরো অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি পরবর্তীতে আরো মোহাম্মদ রফির আরো অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।